আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। 43তম বিসিএস প্রিলি পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি বিষয়ক সেমিনারে। তো সবার কাছে প্রথমে যেটা শেয়ার করি সেটা হচ্ছে, যারা ফেসবুক থেকে দেখছেন তারা আপনাদের যার যার প্রোফাইল থেকে যদি একটু শেয়ার করে দেন, তাহলে আপনার যে ফ্রেন্ডগুলো আছে তারা আমাদের সেমিনারটা শুনতেও দেখতে পাবে। তো দেখা যাচ্ছে যে এতে কিন্তু আপনার ফ্রেন্ডগুলো উপকৃত হবে, কারণ হয়তো তারা আমাদের ফেসবুকের সাথে যুক্ত নেই। আপনাদের শেয়ারের মাধ্যমে তারা যে আমাদের সেমিনারে ভাইয়ার কথাগুলো জানতে ও শুনতে পারবে। আর আমাদের এখানে কিউএন্ডএ বক্স এবং চ্যাট বক্স আছে। যারা জুমে জয়েন করেছেন তারা কিউএন্ডএ এবং চ্যাট বক্সের মাধ্যমে জানতে পারবে, প্রশ্ন করতে পারবেন। এবং ফেসবুকে যারা আছেন তারা কমেন্ট বক্সের মাধ্যমে প্রশ্ন করতে পারবেন। তবে আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, আমি শুনতে পাচ্ছি। শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ, শিওর। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আমাকে একটু চ্যাট বক্সে জানাবেন আমার কথা আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, এবং আমি যে স্লাইডটা শেয়ার করেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা। চ্যাট বক্সে রেসপন্স করে জানাবেন আমাকে। থ্যাংক ইউ। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আসলে আলোচনা করব, খুবই কম সময় নিব, একদম অল্প সময়ের মধ্যে আমরা আলোচনা করে আপনাদেরকে ছেড়ে দেব। সেটা হলো মূলত একদম 43 বিসিএস এর কথা যদি বলি, এটা চলে এসেছে 29 অক্টোবর, 29 অক্টোবর, খুবই অল্প দিন। আজকে হলো 17 সেপ্টেম্বর, 29 অক্টোবর হলো পরীক্ষা। আর আমাদের সাথে যারা যুক্ত ছিলেন, অর্থাৎ 41st বিসিএস এ রিটেন পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছিলেন, আমরা ভাবলাম যে বিসিএস পরীক্ষাটা যেহেতু একটা কনজিকিউটিভ পরীক্ষা, একটার পর একটা দিতে হয়, কারণ এর মাঝখানে আসলে রেজাল্টটা হয় না। সেই ক্ষেত্রে আপনাদেরকে অনেক বেশি সেন্সিটিভ হতে হবে, অর্থাৎ একটা রিটেনের প্রস্তুতি নেওয়ার সময় যদি পরবর্তী কোনো প্রিলি চলে আসে, আপনাদের কিন্তু প্রস্তুত থাকতে হবে। তো একটু চ্যাট বক্সে আমাকে জানাবেন বা কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কারা কারা রিটেনের প্রস্তুতি নিচ্ছিলেন, আর কারা প্রথমবারের মতো বিসিএস দিচ্ছেন বা প্রথমবারের মতো 43 বিসিএস দিচ্ছেন। এটা একটু চ্যাট বক্সে বা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। ওকে, সো আমাদের আজকের যে ডিসকাশনটা, এই ডিসকাশনটা মূলত আমরা আলোচনা করব যারা 41st এর রিটেনের প্রস্তুতি দিচ্ছেন তাদেরকে একটু সেন্টার করে, আর সাথে সাথে অবশ্যই যারা 43 এর জন্য প্রথমবারের মতো প্রিপারেশন নিচ্ছেন তাদের নিয়ে আমরা কিছুটা কথা বলার চেষ্টা করব। তো যারা 41st এর প্রিপারেশন নিচ্ছেন তারা মোটামুটি ধরে নিচ্ছেন যে নভেম্বরের শেষে, বা আমরা যেটাকে আসলে ডিসেম্বরে বলি, যে 41st রিটেন যেটা আমরা ধরে রাখতেছি এটা ডিসেম্বরে হয়ে যাবে। 41st এর যে রিটেন পরীক্ষাটা, এটা অলমোস্ট ডিসেম্বরের মধ্যে আশা করতেছি হয়ে যাবে। তো এখন ডিসেম্বরে যেহেতু পরীক্ষা হবে এবং তার আগে আপনাদের হাতে একটা ডেট আছে, সেটা হলো 29 অক্টোবর, যেখানে আপনাদের আরেকবার প্রিলি দিতে হবে। সো এখন এই প্রিপারেশনটা আপনারা কিভাবে মার্চ করবেন? এখন কি প্রিলি পড়তে থাকবেন, নাকি রিটেনের জন্য প্রস্তুতি নেবেন, অথবা যারা প্রথমবার প্রিলি প্রিপারেশন নিচ্ছেন তারা আসলে কতদিন প্রিপারেশন নেবেন, প্র্যাকটিস কখন থেকে শুরু করবেন, এখানে একটা দোটানা থাকে। তো এই সবকিছু হিসাব করে আমরা আমাদের মধ্যে চিন্তা করেছি যে একটা কাট ডেট, মানে কাট মার্ক সম্পর্কে তো আপনারা জানেন যে বিসিএস পরীক্ষার পরে, প্রিলিমিনারি পরীক্ষার পরে কাট মার্ক নিয়ে প্রচুর আলোচনা হয়। তো আমরা একটা কাট ডেট চিন্তা করেছি, যে একটা ডেট পর্যন্ত আপনাদের যারা রিটেনের প্রিপারেশন নিচ্ছিলেন তারা শুধু রিটেনের প্রিপারেশন নিতে থাকবেন, আর যারা প্রিলিমিনারি প্রিপারেশন নিচ্ছিলেন তারা হলো যে স্টাডি যেটা করছিলেন সেই স্টাডিটা করবেন। ওই কাট ডেটের পরে গিয়ে আপনারা প্র্যাকটিস শুরু করবেন। সো আমরা সেটা ধরে রেখেছি যে এই মাস হলো সেপ্টেম্বর, হলো 30 মাস। সো 13 সেপ্টেম্বর, এই 13 সেপ্টেম্বর পর্যন্ত আপনার প্রিপারেশন নেয়ার, মন থেকে মনে রাখবেন 30 সেপ্টেম্বর পর্যন্ত হলো প্রিপারেশন নেয়ার শেষ ডে, লাস্ট ডেট ফর প্রিপারেশন। তাহলে এরপর কি পড়বেন না? হ্যাঁ, এর পরেও পড়বেন, বাট এর পরের পড়াটা প্রিলি কেন্দ্রিক, অর্থাৎ পরীক্ষা কেন্দ্রিক পড়া হবে। তো পরীক্ষা কেন্দ্রিক পড়ার মধ্যে কি কি থাকতে পারে? পরীক্ষা কেন্দ্রিক পড়ার মধ্যে সবচেয়ে বেশি যেটা থাকবে সেটা হলো মডেল টেস্ট। আপনাকে এরপর থেকে মডেল টেস্টের প্রতি একটা যেটাকে বলে আগ্রহী হয়ে যেতে হবে, বা কন্টিনিউয়াসলি মডেল টেস্ট দিতে থাকতে হবে। প্রথমে যেটা করবেন সেটা মডেল টেস্ট দেওয়া শুরু করবেন, দেন মডেল টেস্ট সলভ করা শুরু করবেন। দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। মডেল টেস্ট দেয়া এবং মডেল টেস্ট সলভের মধ্যে একটা বড় পার্থক্য, সেটা হলো মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার পরে আপনি শুধুমাত্র উত্তরগুলো দাগালেন, এটা কিন্তু সলভ হবে না। সলভ করার জন্য আপনাকে যেটা করতে হবে যে প্রত্যেকটা প্রশ্ন যেটা আপনি কারেক্ট করেছেন সেটা তো ওকে, সাথে এর বাইরে আর কিছু জানা যায় কিনা, মানে কোনো ব্যাখ্যা থাকে কিনা সে ব্যাখ্যাটা জানবেন। আর আরেকটা কাজ যেটা করবেন, যে উত্তরগুলো আপনি পারেননি সেটা কেন পারেননি, বা সেটা আপনি আন্দাজে দাগালে ভুল কেন হলো,
বা আপনি যেটা জানতেন সেটা ঠিক ছিল নাকি ভুল ছিল, এই কন্ডিশনটা একটু চেক করবেন। যে উত্তর যেটা পেরেছেন দ্যাটস ওকে, এর বাইরে আর কি জানা যায় সেটা জেনে নেবেন। আর যেটা পারেননি বা যেটা ভুল করেছেন, এই দুইটাকে একটু অ্যানালাইসিস করবেন। যেটা ভুল করেছেন, কেন ভুল করেছেন, আপনি আসলে কি জানতেন বা সেটা কোন বই থেকে জেনেছেন, সেটা ভুল কেন হলো। ঠিক আছে, আর যেটা একেবারেই পারেননি সেটা নতুন করে শিখে রাখবেন। ওকে, এটা হলো মডেল টেস্ট সলভ। তারপরে যেটা করতে হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস। এখন যারা রিটেনের প্রস্তুতি নিচ্ছেন বা যারা প্রিলিমিনারি প্রস্তুতি অনেকদিন ধরে নিচ্ছেন, তারা বলতে পারেন যে ভাই আমরা তো একাধিকবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো পড়েছি। একাধিকবার পড়েছেন, এটা ইজ ভেরি গুড, এটা একটা ভালো হ্যাবিট। বাট স্টিল আপনাকে কন্টিনিউয়াসলি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো পড়ে যেতে হবে। না আপনি যতবারই বিসিএস দেন না কেন, প্রতিবারই বিগত বছরের যতগুলো প্রশ্নগুলো থাকবে, মানে আপনাদের ক্ষেত্রে যদি আমি বলি 41st পর্যন্ত হয়েছে, তো 10 থেকে 42 পর্যন্ত, আসলে 42 রেজাল্ট হয়ে গেছে, 10 থেকে 42, 10 to 42 যতগুলো প্রশ্ন আছে সবগুলো করতে হবে। এবং এখান থেকে কিন্তু একটা মোটামুটি ভালো নাম্বারের কোশ্চেন বারবারই কমন আসতে থাকে। আর কমনের সাথে সাথে আরেকটা যেটা হয় সেটা হলো বেশ কিছু প্রশ্ন ঘুরায় পেঁচায় থাকে। মানে হলো আপনার তো সরাসরি সংখ্যাটা কমন পড়বে না অথবা সরাসরি ডেটাটা কমন পড়বে না, বাট স্টিল যে ডেটাগুলো থাকবে আশেপাশে আপনি আনসার করতে পারবেন। এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি আপনি বারবার পড়েন, তখন আপনার যে সুবিধাটা হবে সেটা হলো যে আপনি যে প্রশ্নগুলো বারবার আসতেছে সেগুলোকে গেস করতে পারবেন যেটা কেন আসছে, এবং আপনাকে রিমাইন্ডার হিসেবে দেওয়া হবে যে আপনি এই প্রশ্নটা আরেকবার পড়েন বা এই টপিকটা আরেকবার পড়েন। তো এটা হলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আর আরেকটা যেটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে আমাদের মনে হয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি খেয়াল রাখা উচিত, সেটা হলো ফিজিক্যাল ফিটনেস। না, আমি আপনাকে বলতেছি না জিমে ভর্তি হন বা প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা এক্সারসাইজ করেন, যদি করতে পারেন তো খুবই ভালো। হাফ আওয়ার বা 1 আওয়ার যদি এক্সারসাইজ করেন তো খুবই ভালো। বাট স্টিল আপনাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে। সো ফিজিক্যালি ফিট থাকার জন্য আপনার কিছু অভ্যাস করতে হবে। খাওয়ার দাওয়ার, ফুডের অভ্যাসটা ভালো রাখতে হবে। এবং যেহেতু এখন প্যান্ডেমিক সিচুয়েশন, এখনো পর্যন্ত আমরা এখান থেকে রেমেডি পাইনি, সেই ক্ষেত্রে আপনার ফুড চয়েসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে কোনোভাবেই পরীক্ষার আগে অসুস্থ হওয়া যাবে না। সো সঠিক সময় খাদ্য খেতে হবে। স্লিপ একটা বড় সমস্যা। যে বয়সে আপনারা পৌঁছে গেছেন, মানে আমরা যখন প্রিপারেশন নিয়েছিলাম, যে বয়সে আসলে বিসিএস এর প্রিপারেশন নেওয়া হয়, এই সময় দুশ্চিন্তা প্রচুর বেশি থাকে। তো স্লিপের একটা সঠিক টাইমিং করে নেওয়া উচিত। এক্স্যাক্টলি 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর একটা অভ্যাস করে নেওয়া উচিত। অনেকে বলতে পারেন যে ভাই এতক্ষণ ঘুমালে পড়বো কখন। দেখেন, আপনি প্রচুর পড়বেন, কম ঘুমাবেন, আপনার পড়া মনে থাকবে না। বাট আপনি পর্যাপ্ত পরিমাণ ঘুমান এবং পর্যাপ্ত পরিমাণ পড়েন, তখন দেখবেন পড়াটা দীর্ঘদিন মনে থাকবে বা পরীক্ষার হলে এক্স্যাক্টলি এটা মাথায় আসবে। এবং আপনি যদি পরীক্ষার মানে 29 তারিখের আগে কয়েকদিন ভালো মতো ঘুমাতে না পারেন, আপনার ফাইনাল পরীক্ষাটা কিন্তু ভালো হবে না। সো এটার ব্যাপারে খুবই খুবই মানে একটু সাবধান হয়ে যাবেন। ওকে, আচ্ছা, স্লিপ নিয়ে একটা কথা বলার আছে, সেটা আমি একটু বলি। এটা প্রিলি রিটেন দুই ক্ষেত্রেই কাজে লাগবে। নর্মালি আপনাদের যে বয়স 23-24 বা কারো কারো 25-26 হতে পারে, এই বয়সে এসে কিন্তু আমাদের একটা অভ্যাস হয়ে যায়, সেটা হলো দেরি করে ঘুমাতে যাওয়া এবং দেরি করে ঘুম থেকে ওঠা। ম্যাক্সিমামের কিন্তু ওই ভোরবেলা ওঠার যে অভ্যাসটা, এটা আর থাকে না। এটা তো অনেকের ক্ষেত্রে অথবা ছোটবেলায় থাকে, বাট এই বয়সে আর থাকে না। বাট এটার কিন্তু একটা গুরুত্ব আছে, কারণ আপনি প্রিলিমিনারি পরীক্ষা যদি 29শে অক্টোবর হয়, আর আপনার যদি রেগুলার অভ্যাস থাকে যে 2টা বা 2:30 বাজে ঘুমাতে যাওয়া, আপনি হুট করে কিন্তু 28 তারিখ অক্টোবর মানে 28 অক্টোবরে রাতে 10টা বাজে 11টা বাজে ঘুমাতে গেলে ঘুমটা আসবে না। এবং আপনার ঘুম আসবে না, এবং আপনার মাথায় থাকবে যে কালকে পরীক্ষা, আমাকে ঘুমাতে হবে, ঘুম না হলে পরীক্ষা খারাপ হবে। এই টেনশনে ঘুমটা আরো আসবে না, এবং আলটিমেটলি পরের দিন সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠবেন আপনার ডিজিনেস কাজ করবে। তো এটা 28 অক্টোবর না করে কষ্ট করে এটাকে 20 অক্টোবর করবেন। তো আপনি 20ই অক্টোবর থেকে একটু তাড়াতাড়ি ঘুমানোর প্র্যাকটিস করুন। এতে সুবিধা যেটা হবে সেটা হলো যে 7 দিন ধরে প্র্যাকটিস যদি করেন, প্রথম কয়েকদিন হয়তো বা ঠিক টাইমে ঘুম আসবে না, দেরি হবে, সকালে তাড়াতাড়ি উঠে যাবেন। বাট কয়েকদিন পরে যখন আপনি কন্টিনিউয়াসলি তাড়াতাড়ি ঘুমাতে যাচ্ছেন এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেছেন, তখন আপনার বডি রেডি হয়ে যাবে। এবং ফাইনালি 29 অক্টোবর যখন যেদিন পরীক্ষার দিন, সেদিন আপনি ফিজিক্যালি সাউন্ড স্লিপ একটা পাবেন, মোটামুটি 6-7 ঘন্টার একটা ঘুম হবে। আর স্টিল কিছুটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু বিসিএস পরীক্ষা একটা বড় পরীক্ষা, আপনাদের স্বপ্নের পরীক্ষা, আগের দিন রাতে দুশ্চিন্তা থাকবেই, এবং ওই দুশ্চিন্তার জন্য কিছুটা ঘুম কম হবে। বাট কোনোভাবেই এটা করতে দিবেন না যে ঘুম কম হওয়াটা জিরোর কাছাকাছি, বা 1 ঘন্টা বা 2 ঘন্টা। 1-2 ঘন্টা পরীক্ষা দিয়ে যদি আপনি মূল পরীক্ষা দিতে যান, এই পরীক্ষা ভালো করা আপনার জন্য খুবই টাফ হয়ে যাবে। ওকে, সো এই সবগুলো জিনিস একটু মাথায় রাখবেন 43 এর আগে।
এবং আমরা যে 30 সেপ্টেম্বরের যে কথাটা বললাম 30 সেপ্টেম্বর, এটা কিন্তু আমরা কাট ডেট বলতেছি। কাট ডেট বলতেছি কেন? কারণ এরপর থেকে আপনি মূলত পরীক্ষা দেওয়ার জন্য, আপনি মাথায় রাখবেন যে কালকেই পরীক্ষা হতে পারে বা পরশুই পরীক্ষা হতে পারে, এই টেন্ডেন্সি নিয়ে পড়াশোনা করবেন। এবং এই পড়াশোনার ফোকাস যেটা হবে সেটা হলো মডেল টেস্ট। কিন্তু মডেল টেস্ট দিবেন, সলভ করবেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়বেন, ঠিক আছে? এর বাইরে আর কিছু কমন কথাবার্তা আমরা যেগুলো সবসময় বলি বা এগুলো আপনারাও জানেন, বাট বারবার আমরা চেষ্টা করি আপনাদের জানা জিনিসগুলো আপনাদেরকে মনে করে দেওয়া। কারণ সুস্থ থাকার জন্য, ভালো পরীক্ষা দেওয়ার জন্য, ফিট থাকার জন্য কি কি করতে হয় এটা আমি আপনি সবাই জানেন, ছোটকাল থেকে আমরা জেনে আসছি। বাট আমাদের পক্ষ থেকে আমাদের দায়িত্ব আপনাদেরকে বারবার এটা মনে করে দেওয়া যে পরিশ্রমটা পরিকল্পনা করুন, কৌশলটা ঠিক করুন, কোন সাবজেক্ট আগে পড়বেন, কোন সাবজেক্ট আগে দাগাবেন। যদি দেখেন যে আপনি যে সাবজেক্টটাতে একটু স্ট্রং ছিলেন সেটাতে প্রশ্ন কমন পড়তেছে না, সেই ক্ষেত্রে আপনার টেকনিকটা কি হবে? অথবা আপনি একটু ওভারঅল বাসায় যখন প্র্যাকটিস করতেন তখন হয়তো 125টা বা 130টা দাগাতে পারতেন, বাট এই ক্ষেত্রে এসে আপনি মূল পরীক্ষা গিয়ে দেখা যাচ্ছে আপনি 110টা বা 105টার বেশি দাগাতে পারতেছেন না, তখন আপনার মাথায় কি আসা উচিত? এই টেকনিক গুলো একটু চেষ্টা করবেন আগে থেকে রপ্ত করার জন্য, ঠিক আছে? তো একটা প্রশ্ন সলভ করার পরে যেন আপনি বুঝতে পারেন যে এটা আসলে সহজ প্রশ্ন ছিল নাকি কঠিন প্রশ্ন ছিল, বা এই প্রশ্নে বেশি দাগানো উচিত নাকি কম দাগানো উচিত, এই আইডিয়াটা যেন পরীক্ষার হলে আপনার কাছে চলে আসে। ওকে। আর শেষ মুহূর্তে যেটা আরেকটা মাথায় রাখবেন সেটা হলো যে মডেল টেস্ট গুলো যখন দিবেন, মডেল টেস্টের প্রশ্নগুলোতে মানে সাবজেক্ট ওয়াইজ আপনি কত নাম্বার পাচ্ছেন তার একটা ছোট ছোট লিস্ট তৈরি করবেন প্রথম দিকে আর কি। প্রথম 10-12টা পরীক্ষা যখন দিবেন তখন চেষ্টা করবেন যে আপনি 200 নম্বরের পরীক্ষায় বাংলায় যে 35 আপনি কত পাচ্ছেন। আরো ভালো হয় যে গ্রামারে কত পাচ্ছেন আর লিটারেচার কত পাচ্ছেন আলাদাভাবে যদি লিখেন। এটা ইংলিশের জন্য করবেন, ম্যাথের জন্য করবেন, বাংলাদেশ অ্যাফেয়ার্স এর জন্য করবেন। তখন আপনি দেখতে পারবেন যে কিছু কিছু সাবজেক্টে আপনি 60% বা 70% নাম্বার পাচ্ছেন, আর কিছু কিছু সাবজেক্টে আপনি 30% বা 40% বা ইভেন 20% নাম্বারও পাচ্ছেন। সো ওখান থেকে দুর্বল সাবজেক্ট গুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তো যে সাবজেক্ট গুলো আপনি দুর্বল সেগুলো একটু ইফোর্ট দিতে হবে, এবং ওই ইফোর্টটা দিবেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। যেহেতু সময় খুব বেশি নাই, আপনি হুট করে অনেক বড় সিলেবাস এখানে কভার করতে পারবেন না। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বেশি করে পড়ে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের আলোকে যে টপিক গুলোর উপর প্রশ্ন আসতেছে ওই টপিক গুলো ভালো মতো একটু রিভিশন দিতে হবে। ওকে। তো এটা একটা বড় কাজ যে কোন সাবজেক্টে আপনার দুর্বলতা আছে এবং কোন সাবজেক্টে আপনি একটু সবল, এগুলোটা আইডেন্টিফাই করতে হবে, এবং আইডেন্টিফাই করার অন্যতম ওয়ে হলো মডেল টেস্ট। ঠিক আছে? আচ্ছা, দেন হলো একটা টেবিল তৈরি করা উচিত সবার ক্ষেত্রেই, যে কোন সাবজেক্ট আপনি কোন সময় পড়বেন রিভিশনের ক্ষেত্রে। তথ্য এবং ডাটাবেস, এটা আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু, অনেকেই এটা করে ফেলেছেন। এবং আপনারা জানেন রিসেন্টলি হলো ইকোনমিক রিভিউ 2021 এটা চলে এসেছে। সো একদম লেটেস্ট ডাটাগুলো আপনার আপডেট করা থাকা উচিত। পরবর্তীতে যখন আপনি 43 এর রিটেন দিবেন তখনও কিন্তু এটা কাজে লাগবে। এবং আপনারা যদি অক্টোবরে পরীক্ষা দেন, 4 থেকে 5 মাসের মধ্যে আপনাদের ভাইবা হবে, বা 6 থেকে 7 মাসের মধ্যে ভাইবা হবে। এবং 43 যারা প্রিলি দিচ্ছেন, প্রিলির হয়তো বা 5 থেকে 6 মাস পরে রিটার্ন হবে, বা যেহেতু এখন পিএসসি অনেক ফাস্ট হওয়ার চেষ্টা করতেছে 4 মাসের মধ্যেও রিটার্ন হয়ে যেতে পারে। তো এই যে ইকোনমিক রিভিউ 2021, আমি একটু লিখে রাখি, ইকোনমিক রিভিউ 2021, এই ইকোনমিক রিভিউর কিন্তু নতুন কোনো ভার্সন আপনাকে আর পড়তে হবে না। আপনি প্রিলি দিচ্ছেন 2021 সালের ইকোনমিক রিভিউ দিয়ে, রিটেনও কিন্তু 2021 সালের ইকোনমিক রিভিউ দিয়ে হয়ে যাবে, কারণ আপনার এপ্রিল বা মেতে যদি হয় তখন কিন্তু নতুন ইকোনমিক রিভিউ আসবে না। সো এটাই পড়তে হবে। সো বেস্ট হলো এখনই ডাটাবেস তৈরি হয়ে যায়, আপনার প্রিলিতেও কাজে লাগবে, আর যারা রিটেনের পরে ভাইবা দিবেন তাদের তো অবশ্যই অবশ্যই কাজে লাগবে। ওকে। আর অনেকেই একটা কাজ করে থাকেন যে বিভিন্ন সাবজেক্ট যখন পড়েছেন নিজের একটা হ্যান্ড নোট তৈরি করে থাকেন, এটা একটা খুবই ভালো অভ্যাস। সো ওই হ্যান্ড নোটটা রিভিশন দেওয়ার চেষ্টা করবেন মাঝে মাঝে। নিজের পড়া যখন পড়বেন তখন কনফিডেন্সটা একটু বেশি থাকে যে আমি নিজে নিজে লিখেছি এটা বা আমি নিজে সাজিয়েছি, এই কনফিডেন্সটা বেশি থাকে। ওকে। আর একটু মানসিকভাবে শক্তিশালী থাকতে হবে। মানসিকভাবে শক্তিশালী থাকার কারণ যেটা, কারণ আপনি কেন এই বিসিএস টাকে চুজ করেছেন এটা একটু বারবার নিজেকে বলতে হবে যে আপনি কেন এই রাস্তায় আসতে চাচ্ছেন, বিসিএস বা সিভিল সার্ভিস আসার আপনার অনুপ্রেরণাটা কি। এটা যদি সম্ভব হয় আর কি, যে আপনি হাতে লিখে আপনার পড়ার টেবিলের সামনে লাগায় রাখেন বা প্রিন্ট করে লাগায় রাখেন, যেন যখনই আপনার প্রেশার গুলো তৈরি হবে, স্ট্রেস তৈরি হবে, তখন আপনি এটাকে পাশ কাটিয়ে যেতে পারেন, নিজেকে রিমাইন্ড করতে পারেন। কারণ যখন আপনি টেনশনে পড়ে যাবেন, টেনশনে থাকার সময় কিন্তু আপনি ডিসাইড করতে পারবেন না যে আপনি কেন করতেছেন। But আপনার কাছে যদি স্পষ্টভাবে লেখা থাকে, যেটা আপনার নিজেরই লেখা, আপনার নিজেরই মনের কথা, যে আমি এই কারণে এই সার্ভিসটাতে আসতে চাচ্ছি, বা এই স্পেসিফিক একটা লক্ষ্যের জন্য আমি এতদিন ধরে পরিশ্রম করতেছি, এটা যদি স্পেসিফিক আপনার সামনে লেখা থাকে আপনি নিজেকে রিমাইন্ড করতে পারবেন যে হ্যাঁ এটার জন্য আমি পড়তেছিলাম, এই জন্য আমি পড়বো। ঠিক আছে? এটা হলো মেন্টাল স্ট্রেস ম্যানেজমেন্টের একটা ইস্যু। ঠিক আছে?
এখন আমি একটু বিষয় ভিত্তিক বা ওভারঅল প্রস্তুতির কথাগুলো একটু বলবো। তো 43 BCS আবারও আপনাদের মনে করে দেই, এই পরীক্ষাটা হবে 29 অক্টোবর। আজকে হলো কত তারিখ? 17 সেপ্টেম্বর। ঠিক আছে, তো 29 অক্টোবরের আগে আমরা বলেছি কি যে 13 সেপ্টেম্বর একটা সময় আছে, এটাকে আমরা কাট ডেট বলতেছি। কাট ডেট। তো 13 সেপ্টেম্বর পর্যন্ত যারা রিটেনের প্রিপারেশন নিচ্ছেন, 13 সেপ্টেম্বর পর্যন্ত আপনারা রিটেনের প্রিপারেশন নেবেন। রিটেন প্রিপারেশন কবে থেকে? এখনো কিন্তু 17 সেপ্টেম্বর চলতেছে, মানে এখন থেকে আপনি 30 তারিখ পর্যন্ত রিটেনের প্রিপারেশন নিতে থাকবেন। 30 তারিখের পরে যেদিনই 1 অক্টোবর হবে, আপনি রিটেনটাকে স্টপ করে, রিটেনটাকে স্টপ করার অর্থ যে রিটেনকে বাদ দিয়ে দেবেন সেটা বলতেছি না, কিন্তু রিটেন থেকে সরে এসে প্রিলি কেন্দ্রিক এই 1 তারিখ থেকে 29 অক্টোবর পর্যন্ত আপনাকে প্রিপারেশন নিতে হবে প্রিলি কেন্দ্রিক। ঠিক আছে, সো যারা একবার রিটেনের প্রিপারেশন নিয়ে নিছেন তাদের জন্য একটা অ্যাডভান্টেজ এখানে আছে। রিটেনের একটা ভালো প্রিপারেশন থাকলে প্রিলিতে মোটামুটি 45% বা 50% নাম্বার আপনি অবশ্যই পাবেন, কারণ আপনি ক্যাটাগরাইজলি ইন ডিটেলস অনেক কিছু পড়ে ফেলেছেন, আপনি অনেক কিছু জিনিস অটোমেটিকলি পারবেন। ঠিক আছে, আর যারা প্রথমবার প্রিলি দিচ্ছেন তাদের জন্য এখানে একটা সমস্যা হতে পারে, কারণ আপনারা হয়তো আগে রিটেনের জিনিসগুলো পড়েন নাই, সো প্রিলিতে হলো একটু মুখস্থ নির্ভরতা বেশি। রিটেনের ক্ষেত্রে যেটা কমে যায়। তো এই মুখস্থ নির্ভরতাটা থাকলে যেটা সমস্যা হয়, আপনি যখন মূল পরীক্ষা দিতে যাবেন তখন হয়তো কনফিউশন তৈরি হবে। তো কনফিউশন গুলো তৈরি করার জন্য মূল পরীক্ষার একটা এনভায়রনমেন্ট আপনাকে বারবার তৈরি করতে হবে, যেন মূল পরীক্ষা আপনি ফেল না করেন। সো এই ফেল না করার সিস্টেমটাই হলো মডেল টেস্ট দেওয়া। সো এখানে যেটা আমি বলতেছিলাম যে পূর্ব প্রস্তুতি, এই পূর্ব প্রস্তুতির অন্যতম কাজই হলো মডেল টেস্ট। এখন মডেল টেস্ট কোথায় দিবেন? আপনি বাসায় বসে দিতে পারেন, অনলাইনে দিতে পারেন, বা ফিজিক্যালি। এখন তো জানছেন স্কুল কলেজ খুলে দিয়েছে, সেক্ষেত্রে আমাদের ব্রাঞ্চ গুলো ওপেন আছে, আপনারা ফিজিক্যালি কিন্তু পরীক্ষা দিতে পারবেন। ওকে, আর মডেল টেস্টের সাথে সাব ক্যাটাগরাইজলি আমরা আরেকটা সাবজেক্ট বলি, আরেকটা টপিক বলি, সেটা হলো বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করা বা বিগত বছরের প্রশ্নগুলো বারবার পড়া। বিগত বছরের প্রশ্ন পর্যালোচনা। তো যারা 41st রিটেনের প্রিপারেশন নিচ্ছেন, 13 সেপ্টেম্বর পর্যন্ত এই প্রিপারেশন আপনারা জোরদার রাখবেন। দেন এই প্রিপারেশনটাকে সুইং করবেন, একটু ঘুরে এসে আবার প্রিলির জন্য প্রস্তুতি নেবেন। যে এই বইগুলো আপনি আগে পড়েছেন, নতুন কোনো বই পড়ার দরকার নেই, প্রিলিমিনারির জন্য নতুন কোনো বই পড়ার দরকার নেই। যেই বইগুলো পড়ে আপনি 41st এর প্রিলি উতরেছেন, সে একই বই দিয়ে আপনি 43 এর প্রিলি উতরে যেতে পারবেন। যার সাথে এডিশন আকারে যেটা বললাম ইকোনমিক রিভিউ বা নতুন যে ডাটাগুলো আসছে সেই ডাটাগুলো একটু এক্সারসাইজ করতে হবে বা ডাটাগুলোকে আপনি আপডেট করতে হবে, এই হলো পার্থক্য। ওকে, সো প্রিলিমিনারি এক্সারসাইজ কিভাবে করবেন বা প্রিলিমিনারিতে মোড নিবেন কিভাবে, সেই মডেল টেস্টের মাধ্যমে নিতে পারেন। মডেল টেস্ট প্রথম দিকে কয়েকটা মডেল টেস্ট দিয়ে আপনি চেক করবেন যে কোন সাবজেক্টগুলোতে আপনার স্ট্রং সাইড আছে বা কোনগুলো আপনার মনে আছে এবং কোনগুলোতে আপনার দুর্বলতা আছে। স্ট্রং সাইড এবং উইক সাইড আলাদা করে উইক সাইড গুলোকে রিভিশন দেওয়া শুরু করবেন, স্ট্রং সাইড গুলোকে প্র্যাকটিস করা শুরু করবেন। এই হলো মোটামুটি ইস্যু। আর যারা রিটেন থেকে আসতেছেন, মানে রিটেন পড়তেছেন এখন আবার প্রিলি প্রিপারেশন নেবেন, তাদের অবশ্যই মনে আছে যে বিসিএস এ ইংলিশ সাহিত্য, ইংরেজি সাহিত্য নামে একটা সাবজেক্ট আছে যেটাতে 15 নাম্বার লিটারেচার। তো রিটেনে কিন্তু এই সাবজেক্টটা নাই এবং আপনারা অনেকেই ম্যাক্সিমাম জিনিস এখানে ভুলে গেছেন। সো এখানে রিভিশন দেওয়ার একটা বড় জায়গা আছে। মাথায় রাখবেন ইংলিশ লিটারেচার, এটা রিটেনে না থাকার ফলে অনেকেই ভুলে যায়, অনেকেই প্র্যাকটিসের মধ্যে থাকে না, না থাকারই কথা। সো এটাতে কিন্তু আবারও জোরদার একটা প্রস্তুতি নিতে হবে। এটাই সাথে সাথে বাংলা লিটারেচারের জন্য কিছুটা সত্য, কারণ রিটেনের জন্য বাংলা লিটারেচারের যে প্রস্তুতি আর প্রিলির জন্য প্রস্তুতি সেটা কিন্তু অনেকটাই আলাদা। তাই তো, বাকি সাবজেক্ট গুলো মোটামুটি আপনি কভার করে ফেলতে পারবেন। এর বাইরে আরেকটা সাবজেক্ট আছে যেটা হলো নৈতিকতা সুশাসন। এটার জন্য আলাদা কোনো প্রস্তুতির দরকার নাই, এটা আমি সবসময় বলি যে এখানে কনফিউশন সবসময় থাকবে। আপনি হয়তো 100% শিওর হয়ে একটা উত্তর দাগায় আসছেন, বাট স্টিল সেটা ভুল উত্তর ছিল। সো এই কনফিউশনে যাওয়ার দরকার নাই, নৈতিকতার উপরে কোনো প্রেশার দিবেন না, শুধু বিগত বছরের প্রশ্ন পড়বেন বা যদি কোনো মডেল টেস্টে প্রশ্ন থাকে সেগুলো পড়ে আসবেন। এই হলো ক্যাপ। একজন প্রশ্ন আমি একটু বলি, যে বলছেন ভাই 41st রিটেনের যারা আছে তাদের প্রিপারেশন কিভাবে। আমি হ্যাঁ সেটাই বলতেছিলাম যে 41st রিটেনের যারা প্রিপারেশন নিচ্ছিলেন তারা 30শে সেপ্টেম্বর পর্যন্ত রিটেনের প্রিপারেশনটা জোরদার রাখেন। 30শে সেপ্টেম্বরের পরে 1st অক্টোবর থেকে আপনি মাথায় রাখবেন যে এখন আমি প্রস্তুতি ঘুরাবো, ঘুরাই কোথায় নিয়ে আসবো, প্রিলিতে। সো 41st এর জন্য প্রিলিতে যেভাবে প্রিপারেশন নিয়েছিলেন, যে বইগুলো পড়েছিলেন ওই বইগুলো আবার তুলবেন, ধুলাটা মুছবেন, দেন আবার পড়া শুরু করবেন, বাট সেন্টার করে রাখবেন মডেল টেস্টকে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়বেন, মডেল টেস্ট দিবেন, দেন যেগুলোতে ভুল হচ্ছে, যেগুলো ভুলে গেছেন সেগুলো টপিকগুলো আবার রিভিশন দিয়ে দিবেন।
আচ্ছা, আরেকজন প্রশ্ন করছে ভাইয়া 41st এর রিটেন কি নভেম্বরে হবে? নভেম্বরে হওয়ার সম্ভাবনা খুবই কম, বাট ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে, এটা এর পসিবিলিটি অনেক বেশি। ঠিক আছে, বাট স্টিল আপনি নভেম্বরের লাস্টে ধরে রাখলে ভালো হয়, বাট এটা ডিসেম্বরে চলে যাবে। বাট ডিসেম্বরের পরে কখনো যাবে না, মানে 2021 এটা পার করবে না, এটা শিওর। 2021-এর মধ্যে আপনাকে 41st এর রিটেন দিয়ে দিতে হবে, কারণ পিএসসি অনেক বেশি গতিশীল হয়ে গেছে আগে থেকে। কোভিড না থাকলে আপনারা অনেক বেশি আগে যেতেন, আপনাদের অনেকের ভাইবা হয়ে যেত। আনফরচুনেটলি মহামারীর জন্য আমরা অনেকটাই পিছিয়ে গেছি, বাট আমরা আশা করতেছি খুব দ্রুত আমরা আবারও যে গতিতে ছিলাম সে গতিতে ফিরে আসবো। সরকার সর্বোচ্চ চেষ্টা করতেছে। তো নতুন 2টা কোর্স আছে, যারা রিটার্নের জন্য বলতেছেন আর কি, আপনাদের প্রিপারেশনটাকে যেন একদম একমুখী রাখা যায়, প্রিলিমুখী রাখা যায়। দ্যাটস ওয়াই আমরা এই 2টা কোর্স ডিজাইন করেছি। একটা হলো বিগত বছরের পার্সোনালাইসিস, অন্যতম কারণ একটা তো উত্তর আপনারা জানেন, সবগুলো উত্তরই জানেন। উত্তরের সাথে সাথে এখানে আমরা যে কাজটা করব সেটা হলো যে টপিকগুলোর উপর বারবার প্রশ্ন আসে সেই টপিকগুলো আইডেন্টিফাই করব, সেই টপিকগুলোর ব্যাখ্যাগুলো আমরা আইডেন্টিফাই করব, সেই টপিকগুলোর বিশ্লেষণ করা যাবে এখানে। আর সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো একটা রিভিশন হয়ে যাবে, কারণ বিগত বছরের প্রশ্ন থেকে কিন্তু একটা পার্সেন্টেজ সবসময় কমন পড়ে। এবং এই বিগত বছরের প্রশ্ন বিসিএস এর সাথে সাথে মাথায় যেটা রাখবে সেটা হলো পিএসসি। বিগত বছরের প্রশ্ন বলতে শুধু বিসিএস বলতেছি না আমি, বিসিএস তো অবশ্যই পড়বেন মাস্ট, আর সাথে পিএসসি যে প্রশ্নগুলো করে, বিভিন্ন পিএসসি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা নিয়ে থাকে, নন ক্যাডার পোস্ট বা সেকেন্ড ক্লাস জব, এই প্রশ্নগুলো উত্তরগুলো কিন্তু রিভিশনের মধ্যে আনতে হবে, কারণ পিএসসির প্রশ্ন যেহেতু সেটা বিসিএস আসতেই পারে। আর ফাইনালি যেটা হবে সেটা হলো একটা মডেল টেস্ট। মডেল টেস্টটা দিতে হবে খুবই গুরুত্বপূর্ণ ভাবে। আমাদের মনে হয় 10টা মডেল টেস্টের একটা সেট বানানো হয়েছে। সরি, 10টা মডেল টেস্ট আপনারা দিতে পারবেন, এর বাইরে অনলাইন অফলাইন দুই জায়গায় দেওয়া যেতে পারবে। আর একটা মডেল টেস্ট বইও আমরা ডিজাইন করেছি, 30 সেট মডেল টেস্ট। মডেল টেস্ট প্রশ্ন তো সেখানে আছেই, তার সাথে ওএমআর শিট দেওয়া হবে এবং আপনাদের একটা পর্যালোচনা গ্রাফ দেওয়া হবে। অর্থাৎ আপনি 30টা মডেল টেস্ট দিচ্ছেন, এই 30টা মডেল টেস্টে আপনার নাম্বার কি বাড়তেছে নাকি কমতেছে। তো বইটা যখন হাতে পাবেন যেটা স্পষ্ট বুঝতে পারবেন। আর যারা বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করতে যাচ্ছেন না, তাদের শুরু মডেল টেস্টের জন্য আসলে এখানে অ্যাড হতে পারবেন। মামুন ভাই কি আছেন? হ্যাঁ ভাইয়া আছে। এই 2টা কোর্স তো আমাদের অনলাইনে দেয়া আছে না, মডেল টেস্ট এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন? এখন এটা অ্যাড হয়নি, এটা কালকে অ্যাড হবে। কালকে add হবে। আচ্ছা, তাহলে এই 2টা কোর্স নিয়ে আপনি একটু বলে দেন, এই 2টা স্লাইডের। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। তো প্রিভিয়াস প্রশ্ন অ্যানালাইসিস এবং ফাইনাল এক্সাম গোছানো প্রস্তুতি উত্তরণের যে সার্ভিস প্ল্যানটা করা হয়েছে, ফিজিক্যালি এবং অনলাইন এক্সাম দিতে পারবেন। আমাদের টোটাল এক্সাম হবে হচ্ছে আপনার এখানে 12 সেট, সাবজেক্ট ফাইনাল এক্সাম হবে হচ্ছে 12 সেট। 12 সেটের মধ্যে হচ্ছে আপনার ফিজিক্যালিও হবে, অনলাইনে হবে। ফিজিক্যালি যে প্রশ্নটা থাকবে এটা আপনারা পরবর্তীতে অনলাইনে প্র্যাকটিস এক্সাম আকারে পেয়ে যাবেন, ঠিক আছে। তারপর আপনার ফাইনাল মডেল টেস্ট হবে 6 সেট, 5 সেট। আর এখানে যে আমরা মডেল টেস্ট বুকটা দেওয়া হয়েছে, মডেল টেস্ট বুক সম্পর্কে তো ভাইয়া বললই, এটা 30 সেট মডেল টেস্ট। এখানে মডেল টেস্টের জন্য কোশ্চেন দেওয়া আছে, 6000 প্রশ্ন দেওয়া আছে এবং শেষে কিছু ওএমআর দেওয়া আছে। আপনারা ওএমআরে এই মডেল টেস্টগুলো আপনারা প্র্যাকটিস করতে পারবেন। এছাড়া এখানে মডেল টেস্ট বুকের মধ্যে একটা উত্তরমালা দেওয়া আছে, উত্তরমালার শেষে একটা বারকোড দেওয়া আছে। বারকোডটা স্ক্যান করলে আপনারা একদম ব্যাখ্যা সহ সমাধান, যে প্রশ্নগুলো থাকবে ওগুলোর ব্যাখ্যা সহ সমাধান পেয়ে যাবেন। এটা শুরু হবে হচ্ছে 2 অক্টোবর। এটার পেমেন্ট ধরা হয়েছে হচ্ছে 1000 টাকা, ঠিক আছে। এই হচ্ছে বিষয়টা। আর ভাই একটু যদি পরের পেজে যান। আচ্ছা, এখানে হচ্ছে ফাইনাল মডেল টেস্ট। ফাইনাল মডেল টেস্ট হবে হচ্ছে 10 সেট, 10 সেট ফাইনাল মডেল টেস্ট হবে। ফাইনাল মডেল টেস্টেও যদি আপনি ভর্তি হন সেক্ষেত্রে মডেল টেস্ট বুকটা ফ্রি পাবেন। এখানে পেমেন্ট ধরা হচ্ছে 500 টাকা। আর এটা শুরু হবে হচ্ছে 19 অক্টোবর, অর্থাৎ সাবজেক্ট ফাইনাল সহ যদি দেন সেটা শুরু হবে হচ্ছে 2 অক্টোবর। যারা 19 অক্টোবর মানে শুধু মডেল টেস্ট দিবেন, ফাইনাল মডেল টেস্টটা দিবেন, সেটা হবে হচ্ছে 19 অক্টোবর। যারা অলরেডি কোর্সে ভর্তি আছে, যারা 43 প্রিলিতে ভর্তি আছে, 43 প্রিলিতে যারা ভর্তি আছে তাদের লাগবে না। আর 43 প্রিলিতে যারা ভর্তি নেই তাদেরকে এই কোর্সটাতে ভর্তি হতে হবে, এই হচ্ছে বিষয়টা। তো যারা এখনো মানে আমাদের আগামীকালই সফটওয়্যারে অ্যাড হয়ে যাবে, আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক দ্রুত ভর্তি হয়ে যাবেন। 2 তারিখ থেকে ইনশাল্লাহ পরীক্ষা শুরু হয়ে যাবে।
পরীক্ষাগুলোতে সবাই অ্যাটেন্ড করবেন। পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করার মাধ্যমে দেখা যাচ্ছে বিসিএস এর একটা প্রি প্রস্তুতি সম্পন্ন হবে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, এবার আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং নিউজ বলি। এটা আমাদের সময় আমরা খুব চেষ্টা করতাম যে কোথাও দেয়া যায় কিনা, এরকম সিস্টেম আমাদের ছিল না, বাট আপনাদের জন্য এটা হয়েছে। 41st আমরা এটা প্রথমবারের মতো করেছি সারা বাংলাদেশে। একটা প্রিলি সম্ভাবনা করেছিলাম, এখানে প্রায় 25,000-এর বেশি পরীক্ষার্থী ছিল, 25,000। এবং 41st সময় তো বুঝতেই পারতেছেন, তখন আসলে কোভিড এর একটা সিচুয়েশন ছিল, তো এবং সিচুয়েশনটা খুব একটা ফেভারেবল ছিল না, বাট স্টিল 25,000-এর মতো অনলাইনে পরীক্ষা দিয়েছে। এইবার কিন্তু আমরা একদম ফিজিক্যালি পরীক্ষাটা নেব। সো 43তম বিসিএস প্রিলি সম্ভাবনা, ডেটটা মনে রাখেন। এই দিন মোটামুটি দেশে একটা উৎসব হয়ে যাবে কারণ উদ্ভাসন ব্যাচ উত্তরণের যতগুলো ব্রাঞ্চ আছে বাংলাদেশে, সবগুলো ব্রাঞ্চে একযোগে পরীক্ষা হবে এবং ফিজিক্যাল পরীক্ষা। আপনি সরাসরি গিয়ে পরীক্ষাটা দিবেন, একদম হুবহু বিসিএস এর মতো প্রশ্ন দেওয়া হবে, ওএমআর দেওয়া হবে। এবং যারা ভালো করবেন তাদের জন্য একটা মেধাবৃত্তিরও ব্যবস্থা আছে, সর্বমোট 2 লক্ষ টাকার মেধাবৃত্তি। সো এই অপরচুনিটিটা গ্র্যাব করবেন। এবং এই জন্য কিন্তু বলেছিলাম যে 1 অক্টোবর থেকে আপনাদের প্রিপারেশনে মোড় ঘুরায় নিয়ে যেতে হবে প্রিলির দিকে। সম্পূর্ণ প্রস্তুতিটা প্রিলিমূলক, প্রিলিতে যেভাবে প্রস্তুতি নিতে হয় সেভাবেই নিবেন। আর আমরা আশা করব আপনারা সবাই 16ই অক্টোবর রেজিস্ট্রেশনটা করে ফেলবেন অবশ্যই। 16ই অক্টোবর প্রিলি সম্ভাবনার জন্য ব্রাঞ্চে চলে আসবেন, ফিজিক্যালি পরীক্ষা দিবেন। এবং আপনার পজিশনটা কত, যেহেতু পুরো বাংলাদেশ থেকে পরীক্ষা হবে, আপনি মোটামুটি একটা ফেয়ার রেজাল্ট এখানে পাবেন। আচ্ছা, মামুন মামুন ভাই, এটা কি ইয়াতে ওয়েবসাইটে দেয়া দেওয়া আছে? আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা একটু ওয়েবসাইটে দেখাই দেওয়া দেন আছে। তো, আপনি তাহলে দেখা দিতে পারবেন? হ্যাঁ, শিওর ভাই। ওকে, তাহলে আপনাদেরকে ওয়েবসাইট থেকে একদম প্রিলি সম্ভাবনাতে কিভাবে অ্যাড হতে হয় সেটা দেখা দেওয়া হবে। আপনারা অবশ্যই এটাতে অ্যাড হয়ে যাবেন। হ্যাঁ আচ্ছা, মামুন ভাই, প্লিজ। আমি একটু শেয়ার দিচ্ছি তাহলে। আপনাদের প্রিলি সম্ভাবনাটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি একটা প্রোগ্রাম। এটাতে এনরোল করতে কোনো ধরনের কোনো পেমেন্ট লাগবে না। তো আপনারা যেটা শুরুতেই করবেন সেটা হচ্ছে আমাদের উত্তরণের যে ওয়েবসাইটটা আছে, উত্তরণের ওয়েবসাইটে ঢুকবেন, যেখানে ঢুকে সাধারণত আপনারা ক্লাসগুলো করেন। উত্তরণের ওয়েবসাইটে ঢুকবেন। উত্তরণের ওয়েবসাইটে ঢুকে আমাদের যে কোর্সগুলো দেওয়া আছে নিচের দিকে গেলেই একদম শুরুতেই দেখতে পাবেন এই যে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি যাচাই পরীক্ষা 43তম বিসিএস প্রিলি সম্ভাবনা। সর্বমোট 2 লক্ষ টাকার মেধাবৃত্তি, নগদ মেধাবৃত্তি প্রথম 200 জনকে প্রদান করা হবে। আর রেজিস্ট্রেশনটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন। ঠিক আছে, সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন। আর রেজিস্ট্রেশনের শেষ তারিখ হচ্ছে 10 অক্টোবর। 10 অক্টোবরের মধ্যে আপনি রেজিস্ট্রেশন করে ফেললেই আপনার মোবাইলে আপনার এই পরীক্ষার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার চলে যাবে। এনরোল করার জন্য এর মধ্যে ঢুকবেন, খুব সহজ প্রসেস। জাস্ট এনরোলে ক্লিক করবেন। এনরোলে ক্লিক করার পরে এখানে আপনার নাম আর হচ্ছে মোবাইল নাম্বার চাবে। নাম এবং মোবাইল নাম্বার দিয়ে নেক্সট বাটনে ক্লিক করলে আপনার ফোনে একটা ওটিপি যাবে। দেন ওটিপিটা দিয়ে, ওটিপিটি যাওয়ার পরে আপনি এই কোর্সে এনরোল করা আপনার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, একদম সহজ প্রসেস। জাস্ট এখানে এনরোলে ক্লিক করবেন। আর আপনারা যারা আমাদের এখানে আছে তাদের তো অলরেডি আপনার রেজিস্ট্রেশন নাম্বার আছে, তারা লগ ইন করবেন। লগ ইন করে এই কোর্সের মধ্যে এনরোলে ক্লিক করবেন। দেন আপনারা ক্লিক করলেই ইনশাল্লাহ কোন ব্রাঞ্চে আপনি পরীক্ষা দিতে চান ব্রাঞ্চটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি দেন সাবমিট দিয়ে দিবেন, তাহলেই আপনার হয়ে যাবে। এখানে প্রথম পুরস্কার দেওয়া হয়েছে হচ্ছে আপনার 10,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 7,000 টাকা, তৃতীয় পুরস্কার 5,000 টাকা, চতুর্থ থেকে দশম পর্যন্ত 4,000 টাকা। এভাবে করে পর্যায়ক্রমে 200 জন পর্যন্ত আপনার পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। ঠিক আছে, তো সবাই পরীক্ষাটাতে অংশগ্রহণ করবেন। আশা করি পরীক্ষাটাতে অংশগ্রহণ করলে খুবই ভালো হবে। যে ভাইয়া তো বললো যে এটা আসলে একটা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। ঠিক আছে ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, সো যেটা বলতেছিলাম যে প্রিলি সম্ভাবনা অবশ্যই অবশ্যই অংশগ্রহণ করবেন। So, আপনাদের আমি একটু ফ্লোরটা ছেড়ে দেই। যারা আমাদের জুমে পার্টিসিপেন্ট আছেন, আপনাদের কেউ কি 41st প্রিলি সম্ভাবনা দিয়েছিলেন কিনা এটা আমাকে একটু চ্যাট বক্সে জানান, অথবা ফেসবুকে যারা আছেন তারা কমেন্ট করে জানাতে পারেন 41st প্রিলি সম্ভাবনা আপনারা কেউ দিয়েছিলেন কিনা। ওকে, আমি একজনকে পেয়েছি যারা যে পুরস্কার পেয়েছে, তুহিন। তুহিন ভাইয়া, আপনি যদি কিছু বলতে চান আপনি প্লিজ হ্যান্ড রাইজ করেন, আমি আপনাকে ফ্লোর দিয়ে দিব। পরীক্ষাটা আপনার কেমন লেগেছিল,
এবং পরীক্ষাটা দেওয়ার পর অনুভূতি কেমন ছিল, যেহেতু যদি এটা অনলাইনে ছিল, বাট স্টিল এবার তো ফিজিক্যালি দিতে পারবেন। তুহিন ভাইয়া, ইউ ক্যান হিয়ার মি? আপনাকে পারমিশন দেওয়া আছে, আপনি মাইক্রোফোন অন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন জি আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। আহ, জি আপনি পরীক্ষা 40 এর সম্ভাবনা দিয়েছিলেন? জি পরীক্ষা দিয়েছিলাম এবং পরীক্ষার কোশ্চেন অনেকটাই স্ট্যান্ডার্ড ছিল এবং যেহেতু অনলাইনে দিয়েছিলাম একটু অন্যরকম ছিল। এবার যেহেতু ফিজিক্যালি দেওয়া যাবে আশা করতেছি এটা আরো ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আর যেটা হলো অনলাইনে দেওয়ার সময় কি আপনার কোনো সমস্যা টমস্যা হয়েছিল, কোনো ধরনের প্রবলেম? না ভাইয়া, কোনো সমস্যা হয় নাই। ওকে, সো এবার থ্যাংক ইউ তুহিন ভাই, আর কংগ্রাচুলেশন, আপনি যখন তখন পেয়েছিলেন তখন আপনার সাথে কথা হয়নি। আশা করছি এবার আপনি ভালো করবেন। সো যেটা ভাইয়াকে, তুহিন ভাইকে নিয়ে আসার একটাই কারণ, যারা এইবার যুক্ত হবেন বা গতবার দিতে পারেননি, তাদেরকে আমি বলবো অবশ্যই এই চান্সটা কোনোভাবেই মিস করবেন না। এই পরীক্ষাটা মোটামুটি একটা উৎসবমুখর পরিবেশে হবে। আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকেও নিয়ে আসবেন। রেজিস্ট্রেশন একেবারেই ফ্রি। বা মোটামুটি আমাদের যতগুলো ব্রাঞ্চ আছে বাংলাদেশে, সব ব্রাঞ্চে পরীক্ষাটা দিতে পারবেন। সো হোপ টু সি ইউ সুন। এবং একটা বড় প্রাইজ মানিও দেওয়া আছে, পরীক্ষা দিয়েও টাকা পয়সা পাওয়া যাবে। ইটস ভেরি ইন্টারেস্টিং। ওকে, সো আপনাদের যে প্রোগ্রামটা আপনাদের জন্য থ্রো করা হচ্ছে সেটা হলো মডেল টেস্ট এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস। সেক্ষেত্রে বিসিএস প্রিলি স্ট্যান্ডার্ড এমসিকিউ গুলোতে পরীক্ষা নেওয়া হবে। লাইভ এমসিকিউর পাশাপাশি প্র্যাকটিস থাকবে। এটা যারা উত্তরণের সাথে যুক্ত আছেন তারা জানেন, 2 সেট প্রশ্ন থাকে, আপনি 1 সেটে পরীক্ষা দিবেন, 1 সেটে প্র্যাকটিস করতে পারবেন এবং যত খুশি ততবার প্র্যাকটিস করতে পারবেন, ইমপ্রুভমেন্ট দেখতে পারেন। রেজাল্টটার সাথে সাথে দিয়ে দেয়, যেহেতু আমরা অনলাইনে পরীক্ষা অ্যানালাইসিস রিপোর্টটার সাথে সাথে পেয়ে যাবেন। আর যারা ফিজিক্যালি পরীক্ষা দিবেন তারাও সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবেন, এবং আপনার রেজাল্টটা আপনাকে অটো এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো আমি ফ্লোরটা ছেড়ে দিব, খুব বেশি সময় নেব না, যেহেতু আপনাদের প্রস্তুতির একটা সময়, পরীক্ষাটাও খুব সামনে চলে এসেছে, আমি খুব কম সময়ের মধ্যে ছেড়ে দিব। সো আপনাদের জন্য ফ্লোর খুলে দিলাম আমি। আপনাদের যাদের প্রশ্ন করার ইচ্ছা আছে তারা প্রশ্ন করবেন, অথবা হ্যান্ড রেইজ করতে পারেন। যারা ফেসবুকে কানেক্টেড আছেন তারা কমেন্ট করে প্রশ্ন জানাতে পারেন। যারা ফিজিক্যালি আছেন তারা হ্যান্ড রেইজও করতে পারেন, অথবা চ্যাট বক্স অথবা কিউ&এ, 2 জায়গাতেই প্রশ্ন করতে পারেন। আমরা আপনাদের প্রশ্ন অ্যানালাইসিস করতে চাচ্ছি। আচ্ছা, একটা প্রশ্ন পেয়ে গেছি আমি। আহ, মার্জান আপু প্রশ্ন করেছেন, 41st রিটার্নের যারা নতুন করে শুরু করবে 30 সেপ্টেম্বর থেকে, অ্যাকর্ডিং টু সাজেশন তাদের 43rd প্রিলিয়ার সিলেবাসটা শেষ করে দেওয়ার জন্য একটা রুটিন কি করা যায়? 43 এর প্রিলি শেষ করা, এটা তো আসলে আলাদা কোনো রুটিন না। প্রিলিমিনারি আপনি যেভাবে শেষ করতেন ওভাবে শেষ করতে হবে। তো একটা ইস্যু আমি বলি, যারা একবার রিটেনের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু প্রিলিমিনারিটা খুব একটা ভয়ের কিছু না, তাই না? একবার প্রিলি দিয়েছেন, প্রিলি পাস করেছেন, দেন রিটেন দিচ্ছেন, তাদের যেটা করতে হবে যে আপনার যে ল্যাকিংস গুলো ছিল, মানে গতবার যদি কোনো ল্যাকিংস থেকে থাকে সেই ল্যাকিংস গুলো দূর করতে হবে। এবং এই জন্য কিন্তু বললাম যে ল্যাকিংস খুঁজে পাওয়ার একটা অন্যতম উপায় হলো আপনি মডেল টেস্ট দিয়ে কোন সাবজেক্টে কত নাম্বার পাচ্ছেন সেটা একটু অ্যানালাইসিস করবেন। মডেল টেস্ট দিয়ে যদি আপনি সাবজেক্টের নাম্বারগুলো অ্যানালিসিস করবেন, আপনি বুঝতে পারবেন যে কোন সাবজেক্টে আপনি কম পাচ্ছেন, বা কোন ধরনের উত্তরগুলো আপনার জানা নেই বা আপনি ভুলে গেছেন। তো সেই ক্ষেত্রে ওই টপিক গুলো বা ওই সাবজেক্ট নিয়ে আপনাকে রুটিন করতে হবে। এটা পার্সন টু পার্সন ভ্যারি করবে, সেই জন্য আমরা ইন্ডিভিজুয়াল রুটিন আসলে তৈরি করতে পারবো না, বা কমন কোনো রুটিন তৈরি করতে পারবো না। এটা প্রত্যেক পার্টিসিপেন্টকে আলাদাভাবে তৈরি করতে হবে। ঠিক আছে, সো মডেল টেস্টটা দিবেন, মডেল টেস্ট দিয়ে আশা করতেছি আপনারা এই প্রবলেমটা সলভ করতে পারবেন। Okay. আর কেউ যদি সরাসরি প্রশ্ন করতে চান আপনি হ্যান্ড রেজ করতে পারেন, আমরা পারমিশন দিয়ে দেবো। ওকে, আরেকটা প্রশ্ন পেয়েছি যে আপনাদের আমাদের সাবজেক্ট টেস্ট এবং মডেল টেস্ট অনুযায়ী চললে হবে কিনা। হ্যাঁ, অবশ্যই হবে। আমাদের যেটা করেছি, আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো নিয়ে কিছু ক্লাস তৈরি করেছি, যে ক্লাসে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং ওই প্রশ্নের ভিত্তিতে আর কি প্রশ্ন পরীক্ষা আসতে পারে, বা কোন টপিক গুলো করতে হবে, কোন সাবজেক্ট কোন টপিক গুলোর উপর এক্সট্রা এফোর্ট দিতে হবে, বা কোন ডেটা গুলো আপডেট করতে হবে, এটা চেষ্টা করেছি। এটা হলো একটা কাজ। দ্বিতীয়ত হলো মডেল টেস্ট আমরা দুইভাবে নিচ্ছি, একটা হলো হচ্ছে সরাসরি ফিজিক্যালি পরীক্ষা দেওয়া বা অনলাইনে পরীক্ষা দেওয়া, এটা তো আছেই, সাথে আমরা একটা মডেল টেস্ট বইও তৈরি করেছি যেখানে 30টার মতো মডেল টেস্ট থাকবে। এখানেও কিন্তু প্রচুর নতুন নতুন ইনফরমেশন আপডেট করা হয়েছে। সো বাসায় বসেও পরীক্ষা দিতে পারবেন, অনলাইনে পরীক্ষা দিতে পারবেন এবং ফিজিক্যালি পরীক্ষা দিতে পারবেন, যেটা হলো সরাসরি আমাদের ব্রাঞ্চে এসে।
সো তিনটা উপায় বের করেছি, যার জন্য যেটা কনভেনিয়েন্ট সে সেটা নিতে পারবেন। সো এটা একটা উপায় আমাদের। আচ্ছা, আরেকজন বলেছেন যে 41st প্রিলির পর রিটেন স্টাডি শুরু করেছি, এখন কি করব? 41st এর পর রিটেন তো অবশ্যই আপনি করবেন, বাট যেহেতু 43 আপনি অ্যাপ্লাই করেছেন এবং 43 আপনাকে পরীক্ষা দিতে হবে, সেই ক্ষেত্রে আমি একটা বললাম তো কাটমার্কের মতো কাট ডেট তৈরি করেছি যে কোন টাইম পর্যন্ত আপনি ফুললি ডিভোটেডলি রিটেনের জন্য পড়বেন এবং কোন তারিখের পর থেকে আপনি ইউটার্ন নিয়ে আবার প্রিলির জন্য পড়া শুরু করবেন, যেহেতু দুইটা প্রিপারেশনের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। ওকে, আরেকটা প্রশ্ন হলো কোয়েশ্চেন অ্যানালাইসিস কি সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা সলভ করানো হবে? হ্যাঁ ভাই, কোয়েশ্চেন অ্যানালাইসিস গুলো সাবজেক্ট ধরে ধরে করা হবে এবং সাবজেক্টের মধ্যে আবার টপিকও আমরা আলাদা করে ফেলবো। সো বেসিক্যালি সাবজেক্টের প্রশ্ন দেন টপিকের প্রশ্ন, এই দুইটা ক্যাটাগরি আলাদা করে দেন ক্লাসগুলো বা স্লাইড গুলো বা প্রশ্নগুলো তৈরি করা হবে। এবং সাবজেক্ট অ্যানালাইসিসের সাথে সাথে কিন্তু ওই সাবজেক্টের পরীক্ষাও হবে। সো আপনি বিগত বছরের প্রশ্ন পড়লেন, ক্যাটাগরি করলেন, টপিকগুলো রিভিশন দিলেন এবং ওই সাবজেক্টের উপরে আবার সাবজেক্ট ফাইনালও দিয়ে দিলেন। ঠিক আছে, এটাও কিন্তু একটা ইস্যু, সাবজেক্ট শেষ করার জন্য একটা ভালো ওয়ে পাবেন। আচ্ছা, আরেকজন বলছেন রিটেনের অ্যাডভান্স কোর্স, প্রিলি না হলে আসলে রিটেন অ্যাডভান্স কোর্স শুরু করা খুব টাফ। রিটেনের অ্যাডভান্স কোর্স আমরা এখন করবো না, প্রিলি পরীক্ষার পরে আমরা আসলে রিটেনের অ্যাডভান্স কোর্স শুরু করবো। প্রিলি অলমোস্ট কিছুদিনের মধ্যে আমরা শুরু করে দেবো। আচ্ছা, আরেকটা প্রশ্ন হলো ফার্স্ট টাইম পরীক্ষা দিবেন ভয় কাজ করতেছে, ইটস ভেরি ট্রু। ফার্স্ট টাইম না, আপনি যদি থার্ড টাইম বা ফোর্থ টাইমও দেন তখনও প্রচুর ভয় কাজ করবে। প্রিলিমিনারি পরীক্ষা অলওয়েজ ভয়ের পরীক্ষা এবং সবসময় যেটা বলি আর কি, এটা খুব ঝুঁকিপূর্ণ একটা পরীক্ষা। 1 নাম্বার বা 0.5 এর জন্য কেউ চান্স পেয়ে যাবে, কেউ চান্স পাবে না। এজন্য সতর্ক হওয়াটা জরুরি এবং বুঝতে হবে যে পরীক্ষার কোন সময় কি করা উচিত, কোন সাবজেক্ট আগে দাগানো উচিত, কোন সাবজেক্ট পরে দাগানো উচিত। প্রশ্ন দেখে আইডিয়া করতে হবে এখানে বেশি দাগানো উচিত নাকি কম দাগানো উচিত। একটা কাটমার্ক নিজে থেকে আইডিয়া করতে হবে যে এই প্রশ্নে 100-র মতো পেলে হয়তো বা হবে বা 110-এর মতো পেলে হবে। সো এগুলোর জন্য মডেল টেস্ট একটা ভালো অপশন। আচ্ছা, আরেকটা প্রশ্ন পেয়েছি আমরা, একটু সমালোচনা হয়েছে আমাদের, নো প্রবলেম। মডেল টেস্ট বইতে ম্যাথ সলভ দেওয়া ছিল না। বইতে মডেল টেস্ট বইতে ভাইয়া ম্যাথ সলভ থাকে না। প্রত্যেকটা মডেল টেস্টের শেষে আমরা একটা বারকোড দিয়ে দিই। বারকোডের মধ্যে আপনি যখন স্ক্যান করবেন তখন আপনি ডিটেলস উত্তর মানে ব্যাখ্যা সহ সব পেয়ে যাবেন। তো বেসিক্যালি মডেল টেস্ট বইতে যদি আপনার উত্তর সহ দিতে থাকি এটা বিশাল বড় বই হবে বা আপনি পরীক্ষা দিতে কমফোর্ট পাবেন না। তো মডেল টেস্ট বইতে শুধু মডেল টেস্ট বই, আর সেখান থেকে যখন আপনি উত্তর খুঁজতে যাবেন মানে উত্তর মালা তো একটা আছেই, উত্তর মালা ওখানে থাকবে, আর ব্যাখ্যাগুলো যে কোনটা কিভাবে হয়েছে আর কি জানা যায় ওইটার উপরে, তখন আপনাকে স্ক্যান করে আমাদের একটা উত্তরমালা দেওয়া আছে, আপনি স্ক্যান করলে সেখানে ডিটেলস পেয়ে যাবেন। আর সফট কপির কথা বললেন, সফট কপি মানে যেগুলো অনলাইনে পরীক্ষা নিব সেগুলো সাথে সাথে অ্যানালাইসিস রিপোর্ট থাকে, অ্যানালাইসিস রিপোর্টের মধ্যে আপনি সব ডাটা পেয়ে যাবেন। আচ্ছা, নেক্সট প্রশ্ন হলো 44 পিসিএস স্পেশাল হবে কিনা? না, এরকম কিছু শুনি নেই, আপাতত স্পেশাল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, ইমরান ভাই বলছেন যে এক্সাম দেওয়ার সময় কনফিউজ হয়ে যায়। হ্যাঁ, কনফিউশন কাজ করবে, কনফিউশন কাজ করবে। আপনার কাজ হলো কনফিউশন কতটুকু কমানো যায়। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো কনফিউশন মানে যে প্রশ্নগুলো আপনি কনফিউজ সেগুলো দাগালে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু 75%। 4টা প্রশ্ন থাকে, একটা সঠিক 3টাই তো ভুল। তো সেই ক্ষেত্রে 75% সম্ভাবনা হলো আপনার উত্তরটা ভুল হবে। কিন্তু কনফিউশনের ব্যাপার আছে, আপনি 4টার মধ্যে কনফিউজ, 3টার মধ্যে কনফিউজ নাকি 2টার মধ্যে কনফিউজ। যদি এমন হয় যে 5টা কোশ্চেন সরি দুঃখিত, যদি এমন হয় যে আপনি 5-4 মানে কিছু প্রশ্ন আছে যেগুলো তো আপনি 4টার মধ্যে কনফিউজ, তো এগুলো স্কিপ করবেন, এগুলো দাগাবেন না। বাট যদি এমন কিছু প্রশ্ন পান যে 5টা 6টা প্রশ্ন আছে যেগুলো আপনি 2টার মধ্যে কনফিউজ, সেক্ষেত্রে আপনি গো ফর ইট, আপনি অবশ্যই এটা দাগানোর চেষ্টা করবেন। 2টার মধ্যে কনফিউশন থাকলে 50% সম্ভাবনা আপনার হবে। ঠিক আছে, আর 4টার কোনোটাই জানেন না বা প্রশ্ন সম্পর্কে আইডিয়া নাই, এটা আন্দাজে দাগানোর কোনো দরকার নাই, এটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি। এবং বিসিএস এ ভুল নাম্বারের যে মানে কৈফিয়ত দিতে হয় এটা খুব ডেঞ্জারাস, তাই না? একটা যদি আপনি সঠিক করেন, একটা সঠিক নাম্বার হলো 1, আর যদি আপনি একটা ভুল করেন এটার জন্য নাম্বার কাটা যাবে 1.5। মানে 1 তো কাটা যাচ্ছে, এটা তো নাম্বার পাচ্ছেন না, এবার ভুল করছেন এই জন্য আবার 0.5 কাটা। সো প্রতি ভুলের জন্য 1.5 করে কাটা যাবে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, সো ভুল যত কম করা যায়, তো আপনি যত ক্লিয়ারলি পরীক্ষা দেন না কেন স্টিল আপনার 10% বা 15% ভুল হবে, এটাই কিন্তু মাথায় রাখবেন। যে আপনি মনে করেন সব 100% শিওর হয়ে দাঁড়াইছেন, তাও সেখানে 10% ভুল হবে।
এটা মাথায় রেখেই পরীক্ষা দিতে হবে। তো অনেকের যেটা হয় যে অনেকের 40% ভুল হয় বা 50% ভুল হয়। এত বেশি ভুল হলে কিন্তু চান্স পাওয়া যাবে না। আপনার ভুলটাকে 10% বা লেস দেন 10% যদি নিয়ে আসেন, তখন দেখবেন যে আপনার নাম্বারটা কাট মার্ক বা পাস মার্কের উপর চলে যাবে। আর যে বলছে নেগেটিভ নাম্বার বেশি আসে, হ্যাঁ নেগেটিভ বেশি আসার কারণ তো সেটাই, কারণ আপনি কনফিউজ উত্তরগুলো বেশি দেখাচ্ছেন, বা যেটা আপনার আননোন প্রশ্ন সেটা দেখাচ্ছেন। আননোন প্রশ্ন দাগানো যাবে না, কনফিউশনের মধ্যে দাগানো যাবে যদি আপনি দুইটার মধ্যে কনফিউজ হন। চারটার মধ্যে কনফিউজ হলে দাগানো যাবে না। ঠিক আছে? সো মোটামুটি আমি অনেকগুলো প্রশ্ন পেয়েছি আজকে। আমি আগেই বলেছি যে আজ বেশি সময় নিব না, আপনাদের পরীক্ষার সময় চলে এসেছে, প্রিলিও সামনে, রিটেনও সামনে। তো আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। যারা রিটেনের প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে বলে দিয়েছি একটা ডেট আমি আমার পক্ষ থেকে বলেছি, আপনারা চাইলে এটা এদিক ওদিক করতে পারেন, ফুললি ডিপেন্ডস অন ইউ। বাট স্টিল আমাদের পক্ষ থেকে মনে হয়েছে যে অক্টোবরটা রিটেনের প্রস্তুতি থেকে একটু ঘুরিয়ে প্রিলিমিনারি মূলক প্রস্তুতি আপনাদের নেওয়া উচিত, এটা একটা কাজ। আর যারা প্রথমবারের মতো দিচ্ছেন তারা তো অবশ্যই দুর্বলতাগুলো বা এক্স্যাক্টলি কয়টা প্রশ্ন আনসার করা উচিত, কয়টা ভুল হচ্ছে এটা বোঝার জন্য মোটামুটি 1 মাসের একটা সময় নেওয়া উচিত। সেজন্য আমরা বলতেছি যে 1 অক্টোবর থেকে আপনি পরীক্ষা দিবেন এই মেন্টালিটি নিয়ে পড়াশোনা করবেন। সো পরীক্ষা দিবেন এই মেন্টালিটি আনার একটা ওয়ে হলো মডেল টেস্ট দেওয়া, বেশি বেশি মডেল টেস্ট দেওয়া। আচ্ছা, আরেকটা প্রশ্ন উত্তর, ইন্টারেস্টিং একটা প্রশ্ন আসছে। একজন বলছে একটা প্রশ্নের একাধিক উত্তর থাকে, এরকম আসলে আমি কখনো দেখি নাই। একাধিক উত্তর থাকে, উত্তর থাকে না এমন মাঝে মাঝে হয়, কিছু কিছু প্রশ্ন থাকে যেটার উত্তর নাই, সেটা স্কিপ করে চলে আসবে, সেটার জন্য কিন্তু নাম্বার থাকবে না। এটা পিএসসি থেকে মাঝে মাঝে বলে দেওয়া হয়, আমাদের সময় এরকম ছিল, একটা প্রশ্নের উত্তর ছিল না, দুইটা প্রশ্ন উত্তর ছিল না। তো প্রথম আলো থেকে নিউজ করা হয়েছিল যে বিসিএস এর প্রশ্নের উত্তর নাই বা উত্তর ভুল। তখন পিএসসি থেকে স্পোক্স পার্সন যিনি ছিলেন উনি বলেছিলেন যে এগুলো আমরা অমিট করে দিব। সো যেগুলো তো উত্তর নাই বা একাধিক উত্তর, স্কিপ করে চলে আসবেন। উত্তর না থাকলে তো দেখাবেন না। আর যদি দুইটা উত্তর থাকে, আপনি যদি শিওর যে দুইটাই সঠিক উত্তর, তা আপনি যেকোনো একটা দেখাবেন দুইটাতেই সঠিক উত্তর দিয়ে দেবে বা দুইটাতেই ফুল নাম্বার দিয়ে দিবে। ওকে, সো আপনাদের জন্য আবারও শুভকামনা, সবাই ভালো থাকবেন এবং যে পরিশ্রমটা করতেছেন সঠিক বা সুন্দর নিয়ত নিয়ে পরিশ্রমটা করবেন। আমার পক্ষ থেকে এখানেই অল দ্য বেস্ট। মন ভাইয়া, যদি আপনি কিছু বলার থাকেন আপনি ধন্যবাদ শেষ করুন। ভাইয়াকে সুন্দরভাবে শেষ করার জন্য সেমিনারটা। তো আপনারা যারা এখন ইনরোল করেননি আমাদের প্রীতি সম্ভাবনাতে ইনরোল করে ফেলবেন। আর কাল পরশুর মধ্যে আমাদের ওয়েবসাইটে মডেল টেস্টের যে ইনরোল করার বিষয়টা এটা চলে আসবে এবং আপনারা দ্রুত ইনরোল করে ফেলবেন আশা করি। ঠিক আছে, আশা করি মডেল টেস্টটা দিবেন। আর এরপরেও যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাদের যে হটলাইন নাম্বারটা আছে হটলাইন নাম্বারে ফোন দিবেন, অথবা আপনার নিয়ারেস্ট ব্রাঞ্চে ফোন দিয়ে আপনি ইনফরমেশনগুলো নিতে পারবেন। তো তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।